गुड मर्निंग बंधुरा आज के बुधवार भिडियोटा दिच्छी। बुधवार सकाले आमादेर दु रकम चिकेन हयेछे। एटा हयेछे बुधवार सकाले और बृहस्पतिवार सकाले दुदिनेर जन्य करेछिलाम, किन्तु परेर दिन रात्रिबेलाटाও हये गेछे। जेहेतु क्यापसिकाम चिकेनटा करा हयेछे, एटा चिकेन कषाटा आमी करेছি, जेटा प्रथम देखालाम। और এটা করেছে আমার হাজব্যান্ড। চিকেন ক্যাপসিকাম চিকেন করেছে ও। ক্যাপসিকাম চিকেনটাও খেতে ভালো হয়েছিল। ওটাও দুদিন ডিনারেতে হয়েছে। শুক্রবার রাত্রিবেলা আমাদের চিকেনটা হয়ে গেছে। অনেকটাই পরিমাণে করা হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। চিকেন কষাটা অনেকটা পরিমাণে হয়েছিল, আর ক্যাপসিকাম চিকেনটা দুদিন ভালোভাবে হয়েছে। ওটাও বুধ বৃহস্পতি দুদিন খুব ভালোভাবেই হয়ে গেছে। আর শুক্রবারেও ছিল 3 পিস মতন ছিল, ওটাও আমরা নিয়ে নিয়েছি রাত্রিবেলা। আমি চিকেন কারি ঠিক করিনি, মানে বেশি অতিরিক্ত ঝোল তো আমার ভালো লাগে না, করিও নি। এইটা দুদিনের মতনই করেছিলাম, 3 দিন হয়ে গেছে। তা চিকেন কষা করেছি, একদম মশলা দিয়ে ভালোভাবে কষে নিয়ে তারপরে ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা। একটু আলুগুলো ভেজে নিয়ে তারপরে এবার চিকেনটাকে ভালো করে একদম মশলার সাথে কষে নিয়ে আর অল্প জল দিয়ে করে নিয়েছি, মানে যেটুকু জল বাটার দিয়েছিলাম সেটাই। আর এখানে কিন্তু আমি আজকে আদা দিইনি, আদাটা ছিল না। তা বলি কি আবার আদা আনতে যাবে নাকি, কোনো প্রয়োজন নেই, আমি রসুন দিয়ে করব। গার্লিক চিকেন হয়ে গেছে। আজ রসুন দিয়ে চিকেনটা বানিয়ে নিয়েছি। তো দেখো এটা হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক, মানে চিকেন কষার, সেটা দেখিয়ে দিলাম। চিকেন কষার ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এবারে ক্যাপসিকাম চিকেনটা দেখাচ্ছি। তখন যে ঝোলটা দেখছিলে ওটা তখন তো হচ্ছিল রান্নাটা, আমি ঢাকা চাপা দিয়ে করছিলাম। দেখো ঝোলটা কতটা কমিয়ে নিয়েছি, অনেকটা কমে গেছে। আলুগুলো সিদ্ধ হয়েছে খুব ভালো, চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। এক ফোঁটা আদা দিইনি, শুধুমাত্র রসুন পেস্ট দিয়ে আর ওই কন্টেনার ধরে জলটা দিয়েই করে দিচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে ক্যাপসিকাম চিকেনের ফাইনাল লুক। ক্যাপসিকাম চিকেনটাও খেতে খুব সুন্দর হয়েছে। এখানেও ও আদা রসুন সব কুচিয়ে দিয়েছে, আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এইগুলো দিয়েই করেছে। আর কসুরি মেথিটা লাস্টে দিয়েছে। আর আমি ভেবেছিলাম কসুরি মেথি দেবো, আমার আর দেওয়া হয়নি, ভুলে গেছি কসুরি মেথি দিতে। এমনিতেই খেতে দারুণ টেস্ট হয়েছে, আর কসুরি মেথি দেওয়ার দরকারও পড়েনি। ভাতের ফ্যান করানো হয়ে গেছে। তারপর দেখো চা বসিয়ে দিয়েছি। এখন বাজছে 12:30টার মতন। আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আর চাও নিয়ে নিয়েছি। এবার চা খেয়ে তারপরে স্নান করতে যাব। আর ও এখন খাচ্ছে, আর একটুখানি রেখে দিয়েছি, ও স্নান করে এসে আরেকবার খাবে। আমার চা আছে, আমার আর শাশুড়ি মায়ের আর আমার হাজব্যান্ডের 3 দিনের চা আছে এখানে। গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধ্যাবেলা চাটা করে নিচ্ছি, করে নিয়ে রেখে এখন খেয়ে নেবো, নিয়ে আমি রেডি হব। আর কোথায় যাচ্ছি শেয়ার করছি। দেখো আমরা দুজনে একটুখানি বেরোবো। আর চাও হয়ে গেছে, এটা সন্ধ্যেবেলার চা। একটা করে বেকারি বিস্কুট দিয়ে চাটা খাবো, খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। আমার শাশুড়িমাকে চা দিয়ে দিই, বাড়িতেই থাকবে। আর এটা আমার আর আমার শাশুড়িমায়ের চা। আমার বর একটু আসছে, ও আসলে ওকে দিয়ে দিচ্ছি, কারণ একদম এসে রেডিই আছে, সে শুধু চা খাবে, খেয়ে আমাকে নিয়ে বেরোবে। একটুখানি দরকারে গেছে, মানে একটা দোকানে গেছে সামনে। চলো আমি চাটা খাই, খেয়ে রেডি হই, তারপরে বেরিয়ে তবে দেখাচ্ছি। বাবার যে জামাটা নিলাম ওইটা আমি অনলাইনে নিয়েছি, তো আমার একটা চিন্তা হচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি, একটুখানি পরিয়ে দেখানোর জন্য ট্রাই করে একটু দেখে নেওয়া আগে। তারপর দেখো বেরিয়েই পড়েছি। এটা যাচ্ছি এখন ও বাড়িতে। একটু গিয়ে ওখানে আর কিছু শেয়ার করা হয় না, কথা গল্প করতে করতে কেটে যায়, আর শেয়ার করা হয় না। এই গাড়িতেই একটুখানি যা শেয়ার করলাম, এটা একটা শর্টস করেছি, চাইলে দেখে নিতে পারো শর্টসেতে। তো আমরা দুজনে মিলে একটুখানি বেরোচ্ছি। বললাম যে এই গানটা এখানে দিয়ে করলাম, এত লোকজন। আর আমাদের শ্রীরামপুর তো প্রচুর এমনিতেই, মানে বটতলা জায়গাটা জানি কী অবস্থা, যারা শ্রীরামপুরে থাকো জানো। এই এতটা একটু ফাঁকা জায়গা না হলে এই গানটা দিয়ে অতটা ঠিক ভালো লাগে না। আমি বলেছি একটুখানি ফাঁকা রাস্তার দিকে যাবো, গিয়ে একটুখানি একটা শর্টস বানাবো, আমার খুব ইচ্ছে আছে। তো চলো এই রাস্তাটুকু একটুখানি শেয়ার করলাম, আর বাইরে মানে ওখানে গিয়ে কিছু শেয়ার করা হয়নি। আর এই ব্রিজ আসছে, আমার ব্রিজটা শেয়ার করতে খুব ভালো লাগে, প্রতিবারই করি। দেখো এখন যাচ্ছি শ্রীরামপুর, একটু ব্রিজটা একটুখানি শেয়ার করে দিলাম।
এবার আসছে কালীতলা। এই যে এখানে দুর্গা ঠাকুর পুজো হয়, বাঁ পাশে জগদ্ধাত্রী পুজো হয়, আর ওপাশে কালী মায়ের মন্দির আছে, যার জন্যই কালীতলা নাম। এবার সব পরপর দোকানগুলো আছে, লেন্সকার্ট, তারপরে অঞ্জলি জুয়েলার্স, সব পরপর বেঙ্গল ক্লথ স্টোর, তারপরে অঞ্জলি জুয়েলার্স শ্রীরামপুরে যে ব্রাঞ্চ আছে, এসব পরপর আসছে। এটা একটুখানি শেয়ার করেছি। এই যে অঞ্জলি জুয়েলার্স গেল। চলো এবার ঘুরে আসি, আবার পরে কথা বলবো, আবার পরে অনেক অন্য কিছু শেয়ার করব। এখন ঘুরে আসি। তোমরা তো দেখেছো রান্না করে রাখা আছে, এই জন্য সকালবেলা কিছু শেয়ার করিনি। আমি চাদরটা চেঞ্জ করলাম, পিলো কভারগুলো চেঞ্জ করলাম, এটা একটুখানি শেয়ার করলাম। এই চাদরটা পাতলাম, এটা তো আমার মিশো থেকে নেওয়া। তারপরে চা হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি। হাজব্যান্ডকে, শাশুড়িমাকে দিয়ে দিয়েছি চা, ওরা ও ঘরে খাচ্ছে, আমি আমার চাটা এবারে আনলাম, চা খাই এখন। আর আজকে তড়কা আছে, রাত্রিবেলা চিকেন আছে, তড়কা আছে, যার জন্যই চিকেনটা সেরকমভাবে উঠছে না। ওটা 3 দিন রাত্রিবেলা খেতে হলো, কারণ তড়কাটা আবার ও নিয়ে এসেছিলো, একটা বেরিয়েছিল ওই রিস্টার সাই বাবা, ওখান থেকে তড়কা নিয়ে এসছে। এবার তড়কাটা নিয়েছি, আবার চিকেনটা আর কতটা লাগবে, চিকেনটা একটু করে নিয়েছি, 1 পিস করে আলু, 1 পিস করে চিকেন নিয়েছি, আর তড়কাটা দিয়েই খেয়েছি। আর তারপর দেখো, এটা তো সিনেমান টিটা নিয়ে চলে এসেছি, এখন 8টা বাজছে। এখন সিনেমান টিটাই আমি খাই, সিনেমান টিটা খেয়ে ব্যাস এবার এখন বসবো। তারপরে আবার রাত্রিবেলা তড়কাটা গরম করব, চিকেনটা গরম করব, আর রুটি করে নিয়েছি, 3 জনেরই রুটি করে নিয়েছি। এই যে তড়কাটা দেখো, তড়কা এটা এগ তড়কা নিয়েছে, আর আমার চিকেন কষাটা দেখাচ্ছি, এখনোই আছে চিকেন কষা আর তড়কা, এটা দিয়ে রাত্রিবেলা রুটি দিয়ে আমরা খেয়েছি। ডিনারটা জমে গেছে। এই যে চিকেন কষাটা এখনও এতটা রয়েছে, কে কত খাবে বলো তো। এটা 1 পিস করে চিকেন, 1 পিস করে আলু নিয়েছি, আবার পরের দিনও হয়ে গেছে। এত খাওয়া সম্ভব হয় না তো, কত কে খাবে, ওই জন্য চিকেনটা চলছে। আজকে ডিনারের আইটেমগুলো দেখিয়ে দিলাম, এবার রুটিটা করে নিলেই আমার কাজ হয়ে যায় রাতে, তারপরে খেতে বসে যাব। রুটিটা করে নিয়ে তারপরে আর কিছু শেয়ার করার নেই, দেখিয়ে দিলাম। ওই যে সাদা কৌটোটা দেখতে পেলে, ওইটাতে আটাটা মেখে রাখা আছে। ছোটো রুটিটা করে নিয়ে তারপরে একটুখানি বসবো, তারপরে খাবারগুলো গরম করব, এই চিকেনটা আর তড়কাটা গরম করে নিয়ে তারপরে খেতে বসে যাব। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই পাশে থেকো, আমিও সবার পাশে আছি। ভিডিওগুলো দেখে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেলটা অন করে দিও। যারা নতুন আসছো তারা অতি অবশ্যই ব্লগ দেখে তারপরে বন্ধু হয়ে এসো। গুড নাইট।